ভালো লাগলো। এরপর একটা গান শুনে আসলাম। গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া কিছু। স্যার মনে আর কিছু না চাইলে চাকরি ছেড়ে দিয়ে যাত্রা দলে অংশগ্রহণ করুন, যান। এগুলো নাটক দেখতে ভালো লাগে না। না না না, যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে যাত্রা শুনতে যাব না। স্টপ, থামেন। কিছু গান মাঝ পথে থেমে যায়, স্বপ্নের কথা ভুলে চলে। মানিক, আপনি কিন্তু সীমানা অতিক্রম করছেন। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার। আপনাকে অফিসে আর আসতে হবে না, যান, বেরিয়ে যান। কোথায় যাবো স্যার? জাহান্নামে যাবেন। কেন স্যার? আপনাকে আমি 3 দিনের জন্য স্যাক করলাম, যান, বেরিয়ে যান। মালিক জাহান। ভাই, আপনার মনে কি জ্বালা সেটা বলবেন তো? গানের জ্বালা। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানি আজ তোমায় গান শোনাবো। মানে ঠিক বুঝলাম না ভাই। বুঝছ নাই? অফিস একটু দেরিতে ঢুকছি, বস চেয়ে হট হয়ে আছে। 2-4টা গান শুনে আমার সঙ্গে সঙ্গে আমার বাই করে দিল। আমি নাকি স্যাক্ট, তাও 3 দিনের জন্য। কিছু হইল? আমি তো ভাবছি জীবন আর গানই গাবো। গান গাইবেন না মানে? এখন তো আপনি বেশি বেশি করে গান গাইবেন। তাহলে তো ভালো হলো, আপনি 3 দিনের অটো ছুটি পেয়ে গেছেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, গান তো আপনার রক্তের ফোটায় ফোটায়, শিরায় শিরায়। সেটা কিন্তু তোরা ঠিক বলছিস ভাই। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। ভাই এটা খুব ভালো গান গাইছেন ভাই। আরেকটা আমার একটু জৌলুসের একটা গান গান ভাই, গলা ফাটায় গান ভাই। আসরটা জমা যাক ভাই। হ্যাঁ ভাই, গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে, অনাদরে। ভাই আপনার যে গানে গলা, আপনি ভাই অনাদরে পড়ে থাকবেন না। এটা তুই ঠিক কথা কইছস। 10 কথার এক কথা। ধ্রুব সত্যি সত্যি। সত্য কি মিথ্যে কি সবাই জানে, জানুক না, আমি কিছুই জানি না। শুধু জানি এই প্রেম সত্য ছাড়া কিছু না, সত্য ছাড়া কিছু না। রাইট ভাই। ভাবি যদি এই গান শুনে তাহলে কিন্তু নগদে কায়। ভাবি? আরে ওদের ভাবি আমার গান পছন্দ করে না। ভাই আপনি যা ভাবছেন তা মোটেও না। হ্যাঁ ভাই, সবার ইন্টারেস্ট আর এক না। তা ঠিক ভাই। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার। এই দাঁড়া দাঁড়া, ভাবির একটা ফোন দিয়ে আসি আমি। ওকে। হ্যালো। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। তোমাকে না বলছি
আমার সাথে কোনো জোকারগিরি করবে না তুমি। কয়টা বাজে খেয়াল আছে? কই তুমি? এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তুমি থাকো তোমার ওই কুলে, এই কুলে আর আসার দরকার নেই। ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, নুন নাই, তরকারি নাই, আর তুমি এত তোমার সঙ্গীত নিয়ে। তোমার আর কোনো সংসার করার দরকার নেই। তোমার সংসার করতে কে বলছে? তুমি থাকো তোমার সঙ্গীত নিয়ে। সারাদিন খালি সঙ্গীত সঙ্গীত সঙ্গীত। আমার ভাঙা ঘরে কি হয়েছে ভাই, মন খারাপ কেন? ভাই কোনো দুঃসংবাদ, সাংসারিক ঝামেলা? যারে ঘর দিলা সংসার দিলা রে, যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে। ঘর দিলা সংসার দিলা রে, তারে লাভলি 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 লাভলি। কি কি চাই? তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমাকে নিয়ে যদি তোমার এতই ভাবনা থাকতো তাহলে সারাদিন টোটো কোম্পানির মতো বাইরে ঘুরে আড্ডা মাইরা এই রাত্রেবেলা তুমি বাসায় ফিরতা না। যাও বাইরে থাকবে আজকে, তুমি বাসায় ঢুকতে পারবে না। এই ঘরের দরজা তোমার জন্য বন্ধ। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। কি ব্যাপার? তোমাকে ঘরের মধ্যে ঢুকতে না করলাম না আমি? বের হও, ঘর থেকে বের হও, বের হও তুমি। আমার বাসা, আমি ঢুকবো না। তোমার বাসা এটা? সেই বিকাল 5টা বাজে ফোন দিয়া বলছি আমি ঘরের মধ্যে কোনো বাজার নাই, কোনো খরচ নাই, আর এখন রাত বাজে 10টা। রাত 10টা বাজে এসে বলতেছো তোমার বাসা? তাহলে থাকো তুমি তোমার বাসায়, দরকার নাই তো এই বাসায় থাকার। যেও না সাথী, ও যেও না সাথী, চলেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো, শুধু একা। হাত ছাড়ো, কোনো ভাড়ামি করবে না আমার সাথে। তোমার কোনো ভাড়ামি থাকার ইচ্ছা আমার নাই। আমার কোনো মূল্য আছে তোমার কাছে? সারাটা দিন ঘরের মধ্যে একা একা কি করি, কি খাই, কেমনে চলে সংসারটা? কোনো খোঁজ খবর রাখো তুমি? কোনো ফোন দাও না, একটা খোঁজ খবর তুমি নাও না। এক একটা মেয়ে ঘরের মধ্যে বসে থাকি আমি, আর এখন রাত বাজে 10টা। 10টা বাজে এসে বলতেছে ঘরটা আমার। মনে হয় সংসারটা আমি একাই করি। সরি সরি সরি, লজ্জা করো না তোমার? সরি বলতেছো আবার তুমি আমাকে? মাফ করে দাও, মাফ করে দাও। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। হাত ছাড়ো, কোনো ঢং করবো না, ভালো হবে না কিন্তু। হাত ছাড়ো। ছাড়বো না। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ছেড়ো না হাত,
দেব না গুজেতে থাকো আমার পাশে। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? সে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? মামা মামা Minzak! Minazaa! Min Hudal Razun! তুমি কেডা? আমি মামা আমি আরে মানিক! আসো আল্লাহ বাঁচানো, কেমন আছো ওর ভাইগনা? কতদিন পর তোমার দেখলাম, হ্যাঁ? কেমন আছিস মামা? সব্বা খায়ের, শুক্রান, মাজাই না বানাতিক ফিয়াল কানুন। মানে ভাইগনা বউ কেমন আছে? ও আলহামদুলিল্লাহ ভালো আছে, খুব ভালো আছে। তো তারে নিয়ে আসলো না সাথে কইরা? বাসায় রেখে আসি, চোরের উৎপাত আজকাল অনেক বেশি। এই তুসিলাতে তোমার মামিও আসলো না, শেষে আমার একা একা আসতে হইলো দেশের টানে। আর না দেরি করতে পারলাম না, মনটা খুব কাঁদতেছিল। তাই সাথে দেখি সব বিরান, তুমি এসে ভালো হইছে। বাড়ি তো খালি, একদম ফাঁকা ফাঁকা। এক আছে ওই খেদমতগার কুদ্দুইসা। যাক চলো ভিতরে চলো। এক খাদেম খাদেম, কুদ্দুইসা। জি মামা। তোমার আমি কতবার কইরা বলছি আমার মামা বলবা না, আমার বলবা মুহতারাম। জি মহতারাম। মহতারাম। ঠিক আছে, আমার ভাইগনা আসছে, ওরে নিয়ে ঘরের ভিতরে যাও। আমি একটু গুরফাত আল গাসিল, মানে হালকা হয়ে আসি। ঠিক আছে, যাও তুই যাও। পুরানো সেই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনের রাইতে তোমায় আমি, দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে। ভাই তুমি কারে খোঁজেন? না দেখতেছি মামা আবুধাবি থেকে ঘরের জন্য কি জিনিসপত্র আনলো। এই ঘরে তো কিছুই নাই, মামার ঘরে চলেন দেখবেন। এই ঘরে আনছেন কেন? আমাদের তাড়াতাড়ি আসেন, আসেন, ব্যাগ থাক। ভাই আই ভাই, এই যে দেখেন, এই যে সেন্ট আনছে, হ্যাঁ সাবান আনছে, শ্যাম্পু আনছে, টুথপিস আনছে, আর এই বাক্সের ভিতরে কাপড় চোপড় আছে। ধরে দিই, আর দেখেন সেন্ডিটা না? হ্যাঁ। আর এই মেয়ে দেখেন, এই যে একটা জায়নামাজ আনছে, আর এই যে লটকানো কাপড় চোপড়। আর কি শোনে নাই? যে না, আপনি বহেন, আমি আনি। আর বড় সড়ক জানে নাই না? না ভাইজান, একটা কথা কইতে ভুলে গেছি। কি ভুলে গেছে? মামা তো আরেকটা জিনিস নিয়ে আইছে। তাই? আর কি আনছে? এই যে ভাইজান,
করে না হ্যাঁ কি পছন্দ হয়েছে? হ্যাঁ পাল্লা কেমন? একদম। কার জন্য আনছেন মামা? না না, কারো লেগে আনি নাই। এটা আমার আবুধাবির বাড়িতে পড়া ছিল, ভাবলাম নিয়ে আসি। তোমার পছন্দ হয়েছে? চাও এইটা? যদি এইটা পাইতে চাও একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তো নানা রকম জায়গায় ঘোরাফেরা করো, অনেক মানুষজনও তোমার চেনাশোনা আছে। আমার নিজের পছন্দ মতো কিছু জিনিস তোমার জোগাড় করে দিতে হইব। এইরকম আর একটা ডেক সেট আবুধাবিতে আমার বাড়িতে আছে, কিন্তু ওইটাতে আমার ছোট গোলা কি সব ডিস্কো গান হনে, ওগুলি আমার মাথাতে ধরে না। তুমি যদি আমার পছন্দ মতো 100টা হারানো দিনের গান সিডিতে রেকর্ড করে আয়না দিতে পারো, তাইলে এই ডেক সেট তোমার। রাজি? পারবো মামা, আমি পারবো, অবশ্যই পারবো। আমি এক্ষুনি নিচ্ছি, আমি যাই 100 গান আপনার রেডি করে নিচ্ছি, হারানো দিনের গান। পারবা তো শিওর? 100%, 100 গান। সময় কিন্তু তোমার হাতে মাত্র 3 দিন। কই গেল? ওই দূর, হেই! ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। কি ব্যাপার, তোমার না 2-3 দিন পরে আসার কথা, তুমি আজকে এত রাতে আসলা কোত্থেকে? আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ছাড়ো ছাড়ো, কি করতেছো? মানুষজন আছে না এত রাতে, তুমি খালি হাতে কেন? জানতাম ডেক সেট নিয়ে আসতে পারবো না তুমি। আরে ডেক সেট পেয়ে গেছি, শুধু 3 দিন লাগবে। মামার জন্য 15 দিন 100 গান রেকর্ড করতে হবে। ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে নাও, খাবার বাড়তেছি। আরে আমার ভালো লাগবে না, শুধুমাত্র খালি গান রেকর্ড হবে, আর কিছু হবে না। বার্ন কই, সরো। আরে কই যাও? আমি জ্যোতিষীর কাছে যাব, তারে গোপনে শোধাবো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো।
হয়ে গেছে। কি হইছে? এরকম চিৎকার করতেছো কে তুমি? কিছু বলি না দেখে গলা বাইরে গেছে তাই না? আমি তোমারে 3টা দিন ধরে দেখতেছি, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, সারাটা দিনে ঘরের মধ্যে বসে বসে এই গান গান গান। আর একটা মানুষ যে ঘরের মধ্যে আছে সেই ব্যাপারে কি তোমার কোনো হুদিস আছে? আছে তোমার কোনো হুদিস? না না, সেই হুদিস রেখে তুমি কি করবা? পাইছো তো একটা গান, এই গান নিয়ে গানের সাথে সংসার করো না তুমি। গানের সাথে সংসার করলেই তো পারো, আমার সাথে সংসার করতেছো কেন? আর কতদিন সহ্য করতে হবে তোমার এই যন্ত্রণা? আর 1 মিনিটও না। এই যে লুক, বেস্ট 100 হারানো দিনের গান রেডি। এখন খালি ঠাস করে আমার কাছে যাবো আর ডেস্ক সেট নিয়ে ঠাস করে চলে আসবো এক সুটকিতে। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চুরিয়া মানব গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি, চুরিয়া মানব গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় তো আর মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি। মামা, 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 কুদ্দুস ভাই, খাদিম, কেউ নাই? কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে। কিরে তুই কখন আইছস? মাহালান মাতা ইয়াকুন। এই তো মামা মাত্র আসলাম, তোমার 100 হারানো দিনের বেস্ট কালেকশন নিয়ে আসছি। বাহ লাইমা খস কি, হ্যাঁ বাহ বাহ, বাঘের বাচ্চা, এটা কামই করছস। তাহলে তো পাড়া শুদ্ধ লোকরে খবর দিতে হয়। হ্যাঁ দুপুরে খাওন দাওয়ার ব্যবস্থা করি। আজকে দুপুরে সবাই একসাথে খামু। আচ্ছা, এরপরে আমরা গান শুনুম, হারানো দিনের গান। হ্যাঁ এই খাদেম, খাদেম, আয় খাদেম, আয় কুদ্দুস, এই কুদ্দুসা। জি মামা। তোমার আমি কতবার করে নিষেধ করছি, আমারে মামা বলবা না, আমারে বলবা মুহতারাম। যে মহতারাম। যাও যা, এখন পুরা মহল্লার মধ্যে খবর দাও, সব পাড়ার সবাইরা আসতে বলো, আর দুপুরে খাবার বন্দোবস্ত করো। আদাহাম। যে মহতারাম। ফার্স্ট ক্লাস একটা জিনিস। চমৎকার। মুআজ্জাজ হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সবাই যে আমি দীর্ঘ 1 যুগ পরে দেশে ফিরে আসছি। এই জন্যই আপনাদের জন্য আজকে এই দাওয়াতে গাদা, মানে দুপুরের খাওয়া দাওয়া। তো আপনাদের জন্য আরেকটাও আল হাদায়া আছে, মানে উপহার আছে, সেটা হইল হারানো দিনের গান। এখন যে যুগ আসছে, আমরা তো সেই সব সুন্দর সুরের মার্জিত গান আর শুনতে পারি না। এই জন্য বহুত কষ্ট করে আমার ভাইগনা মোহাম্মদ নূর ইসলাম মানিক শুধু ঢাকা থেকে 100 গানের একটা সিডি করে নিয়ে আসছে।
যাইতাছি। তোমার নানুর বাসায়? বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? এটা তোমার অন্য নানু। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? ওইটা গ্রামের বাড়ি, জঙ্গল না। কথা হইলে কথা তা না। তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? সমস্যা নাই, এটা ভালো গাড়ি। ওই যে দেখো এসিও আছে। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ি থেকে। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত মুরগি, এত বাতাস, এত গোলা। এগুলো কি আমু? এগুলা পাটখড়ি। এতগুলো পাট পড়ি। ইয়ামিনে রাখতে হবে আপনার কিছুদিন। ঘরের কাজ, হসপিটালে দৌড়াদৌড়ি, ওরে বারবার সাথে টাইনে নেওয়া যায় না। কে কি হইছে? ইয়ামিনের আব্বুর পরশুদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। আহারে কে ভাই? ওর আব্বু পিজার দোকানে গেছিল, আসার সময় গাড়ি ধাক্কা লাগাই দিছে। পা ভাঙছে, হাত ভাঙছে, পেটের হাড্ডিও ভাঙছে মনে হয়। কথাটা রাস্তায় হাঁটার সময় খালি ফোনে কথা বলে। পিজা কেমন রে? মজা। আনিস দেখান, ভালোই দাফরান নাগাল দেখা যায়। আচ্ছা ও খাড়া খাবার দিয়ে নেই তো গো। হে কখন আইসোস? আমি খাবো না, হসপিটালে যাইতে হবে তাড়াতাড়ি গাধাটারে দেখতে। ওদিক থেকে অফিসেও যাইতে হবে একটু। ও থাকবেন নি একলা হেন, কানবেন না? সিরাবনি গো বাসায় থিয়াইতি। ওরাও ঢাকায় নাই, গত সপ্তাহে গেছে সব রিফাত মামার বিয়েতে। আমি কল করে বলছি আম্মুরে, ওরা ঢাকায় যাওয়ার আগেই এদিকে এসে ইয়ামিনরে নিয়ে যাবে। হইলো? ইয়ামিন, জায়গাটা সুন্দর না? বিশাল বড় বড় নদী আছে এদিকে, দেখছো না? হ্যাঁ হ্যাঁ, আবার নৌকায়ও উঠতে পারবা। মাই গুডনেস। তাই? তাহলে তুমি থাকো এখানে কিছুদিন, আবার সাম্বারাও আসতেছে কয়দিন পর এখানে। ওকে, তাহলে চলো এবার নৌকায় যাই। না, আমার বাসায় যাইতে হবে। থাক, চলো তাইলে চলে যাই। আরে না, তুমি থাকো। আমি এখানে একা একা থাকলে বাবা হসপিটালে বসে বসে কাঁদবে না? বলবে আমার নিল না কেন ইয়ামিনের বাচ্চা। আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? এখন কি বলবো? ওকে দাঁড়াও, তাইলে গাড়িটা কি? গাড়ি কেন? তাইলে এত দূরে গাড়ি ছাড়া কেমনে যাব? তোমার মাথায় বসে? আমার চুল উঠে যাবে না? ওকে তাইলে বাসে যাই, চলো। দূর আমি যাবই না। রিক্সা আনো জলদি একটা। আচ্ছা তুমি থাকো, আমি রিক্সা নিয়ে আসি। ওকে, জলদি আইসো, যাও। খাড়া এই নে। ওমা খালা, এগুলা দরকার নাই এখন, আমার তাড়াতাড়ি যাইতে হবে। আরে নিয়ে যা, গরুর দুধ আছে, নারকেল আছে, দুইটা দেশি হাঁসও আছে, তাল আছে, কয়টা পিঠাও আছে। নিয়ে যা, আসোস না কোনো সময়? না না না, এত কিছু নিব কেমনে আমি? থাক। তুই নিবি, তোর গাড়িও নিবি। I don't ever slow up, no I don't take I got no love for the fakeness. If you wanna play tough and wanna হেই নিউ নানু, আমি কি রিক্সা পাই নাই এখনো? কি জানি, কোয়া পারি না তো। তোমার খিদা নাগে নাই? খাবা না? লাগছে তো, বাট আমু এখনো আসে নাই কেন? আইসে পড়বে নে, নাও তুমি গোস্ত দে পোলাও খাও। আমি এগুলো খাই না। কি খাবা? পায়েস দিব একটু? আমারে কল দাও। আচ্ছা খাড়াও। ধরে নাকে। ওয়াইফাই নাই কেন? কি হইছে? ওয়াইফাই চালু হয় না কেন? ফাই ফাই কি নানা? ওয়াইফাই না, ওয়াইফাই। I can't see anything in YouTube. কি কইয়া, কোথায় পাবো এখন ওয়াইফাই? ওয়াইফাই কি রে? কাদিয়া ফোনে ভিডিও দেখে তোমাকে দোকানে ওয়াইফাই বেসনি? ও বেসা যায় না খালা, লাইন লাগাই নিতে হয়, মেলা দেখা লাগে। খাইছে রে? তুমি ভিডিও পরে দেই হনে নানা, এনে খাইয়ে নাও। আম্মু ফোন দিছে। দিবে নে, চলো এখন পিঠা খাই নি। খাবো না। আইসো নি, মই রাইতো খাও নাই। চলো খাইয়া আম্মুরে ফোন দিবানি। কেডা সম্পানি? আব্বা কালার দিছে তোমার নিকা। ওটা কেডা? ওটা আমাকে মেহমান ডাকাত তাইছে। এই মেহমান, নৌকা গুরুবার যাবানি? চলো। এটা কে রে? রাশিদা নানার মেহমান, ঢাকাতে
দেখতে আসছে। ওরে সিরাবুরির বাইক না না, আসো আসো নৌকায় আসো। সিরাবনি না সাম্বা। হ্যাঁ হ্যাঁ ওই যাই। নৌকা নড়ে কেন? নৌকা নড়ে কেন? খাইছে রে, ও মনে ভয় পায়। আরে কিচ্ছু হবে না, আর একটু বসলে ভয় ভাঙে যাবে না। নৌকার নিচে শার্ক আছে, ও নৌকা উল্টাই দিবে। ইরে রে মামা, নৌকা ঘোরা শিগগির। আহারে শার্ক আছে। না না না, এই যে মামা এসে গেছে এসে গেছে। ইরে রে আহারে, নৌকা থামাও। কি হইছে? নৌকার নিচে শার্ক এসে পড়ছিল। শাক? ওরে লবণ পানি খাও তাড়াতাড়ি, নৌকা ঝুলছে দেহা। ভয় যা পাইছে রে, থাক ভয় পাইও না। আমি তোমার লগে মিষ্টি আলু আনবানে। আমি মিষ্টি আলু খাই না। তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। ও আমি চিনি না। শার্কের হাত থেকে বাঁচাইছো আমারে, এটাই অনেক। ইয়ামিন ভাত খেয়ে যাও না না। গরু বালতিতে স্প্রে করতেছে। আমি একটু করতে চাই, আমি একটু করতে চাই। তুমি পারবা না না না? না 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 না, আমি পারি, তুমি সরো। মনে হয় গরুর কাতুকুতু লাগছে, থাক তুমিই করো। গরুর আর কই কই কুতুকুতু আছে দেখি তো। কুতু 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 কুতু। দেখছো গরুর বামেও কুতুকুতু আছে। তোমারও কাতুকুতু আছে। পানির নিচে ডলফিন দেখো জঙ্গলের মতন, জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন দেখো জঙ্গলের মতন, এটা জঙ্গলের মতন। হে না না, জঙ্গলের মতন। ওয়াল্লাহ রাইত হয়ে গেল, আমি যাইগা। আজকে এখানে থাকো। নানু ভিজা পিঠা বানাইছে, থাইগা কালকে আইসা খাবানে। না না, আজকে যাইতে দিব না, দুধ দে যাবানগা। আজকে যাইতে দিব না, দুধ দে যাবানগা। আজকে যাইতে দিব না, দুধ দে যাবানগা। আজকে যাইতে দিব না। ওর মা আসে নাই, এতটুক সাওয়াল থুইয়া খায় কামায়। ওর বাপে এনে সুস্থ হয়ে হারে নাই, আবার ওর মার অফিসে যাওয়া নাগে। দেখ শুনি অবস্থা, মেয়ে মানুষ বাইরে কাম করা লাগবে কিসের নিগা? গোয়া দুয়া দেখা নাগে না? ওর জামার পাশে ৬০-৭০ হাজার টাকা লাগবে, তুমি দিবা তৈলি সব খরচ? না না, চাকু দাও জলদি। কে? মুরগি আর হাঁসের জন্য ঘাস কাটতে হবে। তুমি শুধু গরুর জন্যই ঘাস আনো, ওরা খাবে না। ওরা ঘাস থাকে না, ওরা শামুক খায়, কুইচা খায়, কুড়ে দে ভাত খায়। বাট ঘাস তো দাও না, এই কারণেই মুরগিগুলো গরুর মতন বড় হইতেছে না। ওই বড় গাড়ির পিছনে যে গাছ না, ওই গাছে একটা পিচাস থাকে। রাইত করে মাছ নিয়ে কেউ যাওয়ার কালে বহুত এনে ধরে। ও মাই গড, আমাদের বাসায় একটা ভূত আছে জানো? ওইটার নাম নিশি ভূত। একবারও আমারে পানিতে ফালাইয়া দিছে জানো? ওয়াল্লা রাইত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল, পাও ধুইরে টান দেবে না আবার। না না, তেলের বোতল ডাইনে দাও দি। কই পাবো? ওই যে চুলার পরে। রাইত করে মাছ নিয়ে কেউ যাওয়ার কালে বহুত এনে ধরে। এই অন্ধকারে আমি গেলে পাও ধরে টাইনে নিয়ে যাবে না? কারা নিবি? আমি এহে নিয়ে আসি, যাও। না না না, আমি বাইরে হইলে তুমি আমারে ডাকতে থাকবা, তাহলে বুঝবো যে তুমি আসো। ওইলো শুরু করো। ও ইয়ামিন, ও ইয়ামিন, ও ইয়ামিন। ডাকো না কেন? ও ইয়ামিন, ও ইয়ামিন, ও ইয়ামিন, ও ইয়ামিন। চলো আজকে ঘুরবার যাই নেলো ভাগো বাড়ি। তোমার আর এক না ওটা। হ্যাঁ হ্যাঁ চলো। খাড়া আমি জোগাড় হয়ে নই। ও দাঁড়াও, সম্পারেও ডাইকা আনি। ওইলো যাও। আমার জুতা গেল কই? শম্পা, ঘুরতে যাব ফাফুবার নানের বাসায়। তুমি যাবা? যাব। আর ওনার নাম লেলোফা। একটা হইলেই হয়, তুমি জলদি আসো। খাড়া হাত পা ধুয়ে আসি। তোমার বাসাটা এমন কেন? হা হা,
পুরাই জাহাজের মতো। দাঁড়াও আমি তোমার হাত ঠিক করে দেই। আমার আড়ের থেকে কিনা 500 টাকা দামের জুতা। ইয়ামিন আমার বিয়ে খাইতে গেছো কেন একা একা? একা কই, পুরা বাড়ি বড় লোক ছিল। চুপ থাকো। সিরাবনি তোরা আসবে আমার কবি না ফোন দিয়া? খালা সিরাবনি না শ্রাবণী। সিরাবনি না সাম্বা। ইয়ামিনের বাচ্চা। আচ্ছা খালা যাই আমরা, আপনারা তো জানি না, যান। আমি এই আসমুরগি থুয়ে যাবো কেমায়, তোরা আবার আসিস। যাই নানা, আমি তোমার জন্য একটা ভালো শক্ত দেখে একটা জুতা নিয়ে আসবো পরে। তোমার কিছু আনা লাগবে না নানা, তুমি আবার আইসো। ইয়ামিন, এটা তোমার লাগা আনছি, নাও। এটা অনেক কিউট। দাঁড়া শ্রাবণী, এটা নিয়ে যা। পিঠা আছে, তাল আছে, দুধ আছে, কয়টা নাইকেল আছে। আরে খালা লাগবে না, কইলাম না নিয়ে যা। কে বলছে? ইয়ামিন বলছে রাত্রে ঘুম ভাঙলে মাছ খেতে হয়, তাহলে বুদ্ধি ভালো থাকে। ইয়ামিন নিজেই তো মাছ খায় না, শুধু দুধ ভাত আর ডাল ভাত খায়। তুমি কেমনে জানছো? ওর মা আমাকে বলছে। বুঝছি, মাছ একটু বেশি মজা হয়েছে না? না তো। আরে না না, হ্যাপি মজা হয়েছে। আচ্ছা দিয়ে দেবো না বাটিতে একটা। এই নাও খাও, কিন্তু একবারে দুইটা খাবা না, একটা এখন একটা আরেকটা সকালে খাও, কিন্তু কোনো শব্দ করবে না, একদমই না, মনে মনেও না। এত জোরে কেউ কথা বলে নাকি? আবু টের পেয়ে গেলে বাড়িওয়ালার কাছে বিচার দেবে, তোমার নামে আর আমার নামে, পরে বুঝবা। তুমি এদিকে কি চাও? চুপচাপ খাটের নিচে যাও, ভুলেও জানো বাইরে না দেখি। আরে আব্বু দেখে ফেলাবে, মানতের কথা কর। মাহাদি খাইতে আসো। শুনো, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাইতেছি, ওকে? আগুন ধরলে একটু চাইপে রেখো, গন্ধ পেলে কিন্তু সবাই বুঝে যাবে। আমি আসার পর যা ইচ্ছে করবা, যেন আমি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। আবার পারু দিও না, তাতেও কিন্তু গন্ধ আছে। একটা শব্দ করবা না। সকাল 7টায় কারেন্ট যে একদম ঘুম চাঙ্গে উঠে দিয়ে গেছে, এখন আবার যেন কানের কাছে তোমার খুটুর মুটুর না শুনি, ঠিক আছে? আচ্ছা।
করছি না একবার? কি হয়েছে? শব্দ করি নাই তো। তাহলে হামাও করতেছো কেন? এটা তো গান গাইছি, শব্দ কই? কানে যা ঢুকে তাই শব্দ। তাহলে কি পিঁপড়া শব্দ? ওইটা নাকি কানে ঢুকে যায়? পিঁপড়া শব্দ না বাক্য তাতে আমার কিছু যায় আসে না। এই রুমে বসতে চাইলে একটাও গান টান গাইতে পারবা না। আচ্ছা আচ্ছা, বন্ধ করতেছি। আর একটা শব্দ যেন শুনলাম তো। ইয়ামিন, কি হয়েছে জানো? মনে হয় ওর আব্বু আরেকটা মিষ্টি আনছে আজকে। আজকেও মনে হয় আমারে দেখায় দেখায় খাবে। আরে মিষ্টি মুষ্টি কিছু না। তাহলে কি আবারও কোনো নতুন গাড়ি কিনছে তোমার আব্বু? মনে হয়। বুঝছি, আবারও আমারে দেখায় দেখায় খেলবে, কিন্তু খেলতে নেবে না। আরে দূর, আগে তো শুনো তো। শোনাও। ওই যে ওই দিন আমরা সবাই মিলে একটা বিড়ালকে খেয়েছিলাম না? বিলাল না বিড়াল। মুখটা বন্ধ করো। হ্যাঁ তুমি বলো। ওই বিড়াল কেমনে যেন আবার আসছে আমার বাসার পিছনে। ওর পায়ে আবার ব্যথাও আছে। পরে আমি ওকে বাসায় আবার লুকিয়ে রাখছি, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। কেন? আমার আব্বু বিড়াল দেখলে রাগ করে। ওরে দেখলে রাগের চোটে মনে হয় বুনা করে খাই ফেলাবে। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। হ্যাঁ হইতে পারে। বাট এখন কই রাখবো ওরে? তাহলে ওরে নিয়ে আসো আমার বাসায়। আচ্ছা, কিন্তু তুমি ওরে খাওয়াবা কি? সমস্যা নাই, ওরে কাঁচা মাছের জুস বানিয়ে আমার পুরান ফিডারে বইরে ওরে খাওয়াবো। পরে আমার আম্মুরে বলবো কি নতুন একটা চাইনিজ ফিডার আইনা দিতে। চাইনিজ ফিডার কই পাবা? তুমি কি জানো না গ্লেব অ্যাপসের ভিতরে সব চাইনার প্রোডাক্টস আছে? শুধু ফিডার না, এখানে চাইনিজ জামা, জুতা, খেলনা অনেক কিছু আছে। আর সব ক্যাশ অন ডেলিভারি করা যায়। ক্যাশ অন ডেলিভারি হবে এটা? ওইটাই। ওনারা আবার ডিসকাউন্টও দেয়। অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে। তাই? আচ্ছা, কিন্তু বিড়ালটা রাখবা কোন রুমে? এই যে সাম্বার রুমে। পরে বিড়াল আগু করলে সাম্বার চিল্লাবে না? আরে দূর, এমনি ওর রুম জঙ্গলের মতন থাকে। এদিকে ময়লা, ওদিকে ময়লা। এর ভিতরে বিড়াল একটু হাগু করলে কোনো কিছুই হবে না। কই দেখো ময়লা? দেখছো, ও খুঁজেও পাবে না কোনটা ময়লা কোনটা বিড়ালের হাগু। ইয়ামিনের বাচ্চা, কিচ্ছু আনবা না আমার রুমে। দূর, তুমি নিজেও আসবা না আমার রুমে। যাও, ভাগো। যাইতাছি। এই রুমের ফ্যানের বাতাস একটু বেশি দেখে আসছিলাম। এর চেয়ে মামার রুম ময়লা হইলেও পরিষ্কার আছে। এই রুমে কেমন যেন একটু মরাই দূরের গন্ধ আছে। তুমি ওরে নিয়ে আসো। ওরে আমার রুমেই রাখবো না। আমার রুম দেখছো না কত সুন্দর আর কত গ্রান্ড। এই বাসার সবচেয়ে সুন্দর রুম তোমারই। বিকজ আই এম দ্য কিং অফ দ্যাট হাউস। এটা কে আনছে বাসায়? তুমি দেখছো রুমটার কি অবস্থা করছে? কত জীবাণু ছড়ায় এগুলা জানো? ওর পায়ে ব্যথা ছিল এই জন্য। সারা ঘরে পশম দিয়ে ভরবে, আর একটা খামচে দিলে 10-12টা ইনজেকশন দিতে হবে। বুঝো না এগুলা? এগুলা যেন আর বাসায় না দেখি আমি। গায়ে। তোমার কি ক্ষুধা লাগছে? এই শুনো মাহাদি, তুমি আবার আব্বুকে বললে দিও না ও আছে। আচ্ছা বলবো না। ও নড়তেছে না কেন? ওর কি ক্ষুধা লাগছে? আমি লুকে একটা মাছ নিয়ে আসি, এটাও কিন্তু আব্বুকে বলবো না।